হে গাইস, সিটি রাইড আমাদের ডেইলি নিডের জন্য আমাদের বাড়ির আশেপাশে 1-2 কিলোমিটারের মধ্যে আমাদের রেগুলার বেরোতেই হয়। আমরা বাইক নিয়ে যাই, বাট সেক্ষেত্রে একটা সমস্যা অনেকেরই থেকে যায়। লং রাইডের জন্য যে হেভি হেলমেট থাকে, সেই হেলমেট পরে সবসময় আমরা সিটি রাইড করতে পারি না, অনেক সমস্যা থাকে। যখন সেখানে দাঁড়াতে হয়, হেলমেট খুলতে হয়, সো এটা বড় একটা হেকটিক ব্যাপার। প্লাস ওই হেলমেট যদি কোনোভাবে হাত থেকে পড়ে যাবে, ধাক্কা লাগে, সো হেলমেটটা ড্যামেজ হওয়ার চান্স থাকে। সিটি রাইডের জন্য আমরা অনেকেই হাফ ফেস হেলমেট ইউজ করে থাকি, হুইচ ইজ নট দ্যাট রেকমেন্ডেড। কারণ এই সমস্ত হেলমেটের উপর পোর্শনের সেফটি থাকলেও নিচের পোর্শনটা পুরো ওপেন থাকে, এক্সপোজ থাকে। এক্ষেত্রে যদি কোনো রকম অ্যাক্সিডেন্ট ঘটে, তো উপর পোর্শন যদিও বেঁচে যাবে, নিচের পোর্শন ড্যামেজ হয়ে যাবে পুরো। সো আমি রেকমেন্ড করি অলওয়েজ ফুল ফেস হেলমেট। সো আজকে আমি তোমাদের আমার একটা হেলমেট দেখাবো, যে হুইচ ইজ বেটার দ্যান দিস হাফ ফেস হেলমেট। আর এটার প্রাইসও আন্ডার 1500, এবং আমার মনে হয় এটাই ওয়ান অফ দ্য বেস্ট সিটি হেলমেট ফর রেগুলার ইউজ। কারণ রেগুলার আমরা বড় হেলমেট, যে আমাদের হেভি যে হেলমেটগুলো থাকে, সেই সমস্ত হেলমেট রেগুলার ইউজ করতে পারি না। সো সেক্ষেত্রে এই হেলমেটগুলো ইউজ করা অনেক বেশি সুবিধাজনক। আর এই হেলমেটটা একটা রেপুটেড ব্র্যান্ডেড, যেটা হলো স্টিলবার্ড। আর হেলমেটে অনেক এক্সট্রা ফিচার পাওয়া যাবে, যেটা 1500-এর মধ্যে অনেক হেলমেটে তোমরা পাবে না। ইভেন অ্যাবভ 2000-এর ওপর অনেক হেলমেটে তোমরা এই ফিচারগুলো দেখতে পাবে না। সো চলো একবার একটা ক্লোজ লুক দেখে নিই, দেন তোমাদের সাথে আমি এই হেলমেটটার ফিচার নিয়ে আলোচনা করবো। সো এই হলো স্টিলবার্ডের SBH 34। এই হলো হেলমেটের একটা ওভারঅল লুক। তো দেখতে পাচ্ছ, এটা হলো স্টিলবার্ডের SBH 34-এর গণেশ চতুর্থী এডিশন। এর যে গ্রাফিক্সটা দেখতে পাচ্ছ, চারিদিকে গণেশ দেবতার ছবি দেওয়া আছে। আর হেলমেটটা হলো গ্লসি ব্ল্যাক কালারের। এছাড়াও আরও অনেক কালার অপশন অ্যাভেলেবেল আছে, তো সেগুলো আমি তোমাদের সব ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চেক করে নিতে পারো। সো এই হলো হেলমেটের ফার্স্ট লুক। এই হলো একটা ভাইজার। আর ভাইজার ওপেন করলে হেলমেটের একটা ফিচার, যেটা তোমরা অ্যাড অন পাচ্ছ এই প্রাইস রেঞ্জে, সেটা হলো সান ভাইজার। তো দেখতে পাচ্ছ, আশা করছি 1500 রেঞ্জের মধ্যে সানভাইজার নর্মালি হেলমেটে চট করে দেখা যায় না। ভেরি লাইট ওয়েট একটা হেলমেট, এবং যেটা ISI সার্টিফাইড। সো স্টিলবার্ডের ব্র্যান্ডিং, স্টিলবার্ডের বর্ষা তোমরা সকলেই জানো, খুবই ভালো। আর এখানে তোমার চেইন স্ট্র্যাপ মেকানিজম আছে, হুইচ ইজ সেফ এনাফ ফর সিটি রাইড। আর হেলমেটটা যথেষ্ট স্টার্ডি এবং ভালো, খুব যে হাই কোয়ালিটি সেটা বলবো না, বাট গুড ফর সিটি রাইডস। এটা অন্তত তোমার চিনকে এবং হেডের সাথে সাথে চিনকেও তোমার প্রোটেকশন দেবে। এখানে কিছু এয়ার ভেন্টস আছে, যেমন ফ্রন্টে দেখতে পাচ্ছ তোমরা, এখানে একটা এয়ার ভেন্ট আছে, এই যে হেডের কাছে একটা এয়ার ভেন্ট আছে। পিছনে দেখতে পাচ্ছ রিফ্লেক্টর দেওয়া আছে, অর্থাৎ যখন তুমি বাইকটা চালাবে তখন পিছন থেকে কোনো গাড়ি যদি আলো পড়ে, তাহলে এটা চকচক করবে। সো দিস ইজ আ ভেরি গুড অ্যাড অন ফিচার এবং একটা সেফটি ফিচার। সো এই হলো হেলমেটটার লুক। সো চলো সবার আগে যে কাজটা আমরা করি, সেটা হলো যে হেলমেটের এই ভাইজারের ওপর যে প্রোটেকশনটা আছে, এটাকে তুলে ফেলি। এবার এই সানভাইজারের ওপর যে প্রোটেকশনটা আছে, সেটাকেও তুলে ফেলবো। সো এই দেখো তোমরা হেলমেটের একটা ওভারঅল লুক। সো এই হলো হেলমেটটার ওভারঅল লুক। তোমরা দেখতে পাচ্ছ সাইড প্রোফাইল, ফ্রম দ্য ব্যাক, এই ফ্রন্ট প্রোফাইল। সো আমার মনে হয় এটা একটা হাফ ফেস হেলমেট থেকে অনেক বেশি সেফ। আমি চশমা পরেছিলাম, চোখের সূর্যের আলো পড়ছিল, তাই এই হেলমেটের সাথে অ্যাড অন সানভাইজারও তোমার পেয়ে যাওয়া। তো চশমা পরাটা হেজেল থাকে, সেটাও থাকবে না। কারণ আমাদের আমি যে স্টার্টসের যে হেলমেটটা ইউজ করি, ওটা 2000 রুপিস এটার প্রাইস, বাট ওতে কোনো সানভাইজার নেই। সো আমাকে এক্সট্রা করে চশমা পরতে হয়। ইভেন তোমরা আরও বড় ব্র্যান্ডে চলে যাও, SMK যে স্টেলার মডেল আছে, তাতেও কোনো সানভাইজার থাকে না। বাট স্টিল আমি ওইসব ব্র্যান্ডের সাথে এই ব্র্যান্ডের তুলনা করবো না কখনোই। এটা বাজেট সেগমেন্টের হেলমেট, এটার দাম আন্ডার 1500 রুপিস। এক্স্যাক্ট কত দাম আমি সেটা তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। অথচ হাফ ফেস হেলমেটের যে সেফটিটা স্যাক্রিফাইস করতে হয়, সেটা এখানে করতে হবে না। আমি এখানে চিন প্রোটেকশনও পেয়ে যাবো, হেড প্রোটেকশনও পেয়ে যাবো, এবং আমার মনে হয় যে কোনো হাফ ফেস হেলমেটের থেকে এটা অনেক বেটার কোয়ালিটির হয়। কারণ স্টিলবার্ডের প্রোডাক্ট ফার্স্ট অফ অল ISI, এবং এই স্টিলবার্ডের প্রোডাক্ট আমি অনেক দিন ইউজ করছি। হ্যাঁ, হয়তো খুব হাইফাই কোয়ালিটি না, বাট স্টিল ভেরি ডিসেন্ট কোয়ালিটি হেলমেট এরা ওনারা স্টিলবার্ড তৈরি করে। সো আশা করছি হেলমেটটা তোমাদের সকলে ভালো লেগেছে। তো আশা করছি হেলমেটটা তোমাদের সকলে পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে, অবশ্যই তোমরা এই হেলমেটটা কিনতে পারো। আমি এর লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশানে, তোমরা ওখান থেকে চেক আউট করতে পারো, ডিটেলস দেখতে পারো ডিসক্রিপশানে।
এই হেলমেটের অনেক রকম ভার্সন আছে। এটা যেমন একটা স্পেশাল এডিশন। এর আগে আমি একটা রিভিউ করেছিলাম রাম মন্দির এডিশন, আর এটা হলো গণেশ চতুর্থী উপলক্ষে যে গণেশ এডিশনের হেলমেট। এছাড়াও হেলমেটের অনেক বেসিক কালার এডিশনও আছে, অর্থাৎ সিঙ্গেল কালারের হেলমেটও আছে, রেড, ব্লু, গ্রে, ব্ল্যাক, হোয়াইট, এরকম অনেক হেলমেটও তোমরা পাবা। আর এছাড়াও তোমরা যদি স্পেশাল এডিশন হেলমেটগুলো নিতে চাও সেগুলো তোমরা সিলভারের ওয়েবসাইটে পেয়ে যাবা। ইভেন অ্যামাজনও অ্যাভেলেবেল আছে। ইভেন তোমরা লোকাল মার্কেটেও খুব ইজিলি হেলমেট পেয়ে যাবা, হেলমেটের ভাইজার পেয়ে যাবা। আর এর যে ভাইজারটা আছে সেটা ইজিলি ডিটাচেবল ভাইজার, কুইক রিলিজ ভাইজার আছে, চট করে তোমরা খুলে ফেলতে পারো, খুলে ওয়াশ করতে পারবা। ইম্পর্টেন্ট ব্যাপার হলো হেলমেট ক্লিন রাখা। ভাইজার ক্লিন না রাখলে অনেক সমস্যা হয়, রাইড করতে প্রবলেম হয়। সো ভাইজার ক্লিন অবশ্যই রাখা দরকার। তার জন্য আমি একটা প্রোডাক্টের রিভিউ করেছিলাম আগের দিন, সেটা তোমরা গিয়ে চট করে দেখে আসতে পারো। আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা গিয়ে আবার চট করে দেখে আসো ভিডিওটা। আশা করি তোমাদের হেল্পফুল হবে। তো এই ছিল স্টিলবার্ডের হেলমেটের রিভিউ। আশা করছি তোমাদের প্রোডাক্টটা ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা ডেসক্রিপশন চেক করে দেখে নিতে পারো। এবং এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। এরকম অনেক ভিডিও তোমরা দেখতে পাবে। এবং এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, বন্ধুদের সাথে কমেন্ট করো তোমাদের কেমন লাগলো হেলমেটটা। সো ইয়েস, ভিডিওতে এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিক অথবা ব্লগ নিয়ে। টিল দেন স্টে সেফ অ্যান্ড স্প্রেড লাভ। বাই বাই।